যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছিলেন আর আপনার মোবাইলের মধ্যে এখন একটা বা দুটো মেসেজ এসেছে আর আপনি চাইছেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি পেতে চাইছেন, তো আপনি সেটা অনলাইনের মাধ্যম থেকে কীভাবে চেক করবেন আপনার নামটি নেক্সট মাস থেকে টাকা পাওয়ার যোগ্য হয়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন, বা আপনার একটা মেসেজ এসেছে দুটো মেসেজ এসেছে আপনি তাও চেক করতে চাইছেন আপনার অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে, কবে থেকে টাকা পাবেন, সমস্ত কিছু আপনি এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি নিজে থেকে চেক করে নিতে পারবেন। তো আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে socialsecurity.wb.gov.in, এই ওয়েবসাইটটার মধ্যে আপনি এন্ট্রি করে নেবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনাকে সিম্পল এটার উপরে ক্লিক করে নিতে হবে। এখান থেকে আপনি উপরের দিকে সার্চ ইউজিং বলে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনি ফর্মটি সাবমিট করার পর প্রথম যে মেসেজটি আপনার ফোনের মধ্যে এসেছে সেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি থাকবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন, অথবা আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ফর্মটি ফিল আপ করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন, অথবা আপনার আধার কার্ড নাম্বার অথবা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এই চারটি জিনিসের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো আপনি আপনার সুবিধার্থে আপনি এখানে সিলেক্ট করে নেবেন, যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটি আপনাকে এখানে নিচের দিকে, আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করেছি, মোবাইল নাম্বারটি নিচের দিকে টাইপ করতে হবে। এবারে নিচের দিকে এখানে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটাকে সেম টু সেম ক্যাপিটাল হলে ক্যাপিটাল, স্মল হলে স্মল টাইপ করে নিয়ে আপনাকে এখানে সার্চের উপরে ক্লিক করে নিতে হবে। এরপরে এখানে আমি কিন্তু আমার কাছে কোনো নতুন অ্যাপ্লিকেশন না থাকার কারণে আমি এখানে আপনাকে একটা পুরনো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মাধ্যম দিয়ে দেখাচ্ছি। আপনি যখন আপনার নিজের মোবাইল নাম্বার বা নিজের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে চেক করবেন তো আপনার যে কারেন্ট স্ট্যাটাসটা সেটা আপনার কাছে এখানে শো হবে। সর্বপ্রথমে যখনই আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর যখন সেটা অনলাইনে এন্ট্রি হবে তো আপনার কাছে এই আপনি যদি চেক করেন তখন সেই মুহূর্তে শুধুমাত্র আপনার কাছে এই যে স্ট্যাটাসটা সেটা শো করানো হবে যে আপনার অ্যাপ্লিকেশনটাকে টেম্পোরারি সেভ করা হয়েছে বলে, তখনই আপনার মোবাইল ফোনের মধ্যে একটা মেসেজ আসবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হবে। আর আপনার মোবাইলের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন নাম্বার শো না হয় সেই ক্ষেত্রে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, যেটা মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে বা আপনার আধার নাম্বার দিয়ে বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন। তো প্রথম মেসেজটি আসলে কিন্তু আপনার শুধুমাত্র অনলাইনের মধ্যে এন্ট্রি হয়েছে আপনার ফর্মটা, তারপরে যখন এইটা সিচুয়েশনটা সেটা কিন্তু এখানে ভেরিফাই হবে, যেটা আপনার ব্লক লেভেলের যে অফিসাররা রয়েছেন সেই ব্লক লেভেলের অফিসার আপনার সেই ফর্মটাকে পুরোপুরিভাবে চেক করে সেটাকে ব্লক লেভেল থেকে অ্যাপ্রুভাল দেবে। অ্যাপ্রুভাল দেওয়ার পর তারপরে কিন্তু এখনও দুটো ধাপ রয়েছে। তারপরের ধাপটায় যখন আপনার অ্যাপ্লিকেশনটা আপনার ব্লক লেভেল থেকে বেরিয়ে যাবে, ব্লক ডেভেলপার অফিসার সেটাকে ভেরিফাই করবেন সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য কিনা সেটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনার কাছে এখানে যে এই থার্ড যে স্ট্যাটাসটা সেটা এখানে শো হবে। থার্ড স্ট্যাটাসটা যখন সেখানে সাকসেসফুলি ভেরিফাই, এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভেরিফাই বলে এখানে যখন এই অপশানটি ভেরিফাই চলে আসবে তখন লাস্ট যাবে যেটা সেটা আপনার ডিস্ট্রিক্ট অফিসারের কাছে যাবে। ডিস্ট্রিক্ট অফিসার সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে যখনই ভেরিফাই করে দেবেন তখন আপনার কাছে এখানে ডিস্ট্রিক্ট অফিসারের অ্যাপ্রুভ অপশানটি দেখতে পেয়ে যাবেন, এবং একটু নিচের দিকে আসলে আপনি আপনার বেনিফিশিয়ারির নাম দেখতে পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবেন। এইখানেই আপনি একটা ছোট্ট রকমের অ্যারো অপশান দেখতে পাবেন, এটার উপরে যখনই ক্লিক করবেন তো আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে ফার্স্ট দুটো এবং লাস্ট তিনটে আইএফসি কোড, এবং কারেন্ট যে মাসটা চলছে সেই মাসে যদি পয়সা আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যায় তো আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এখানে পেমেন্ট সাকসেস অপশান চলে আসবে। আর যদি কারেন্ট কোনো অপশান এখানে শো না হয় তো আর পরবর্তীকালে যখন 4টা স্টেজে যখন আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হয়ে যাবে তার পরের মাস থেকে কিন্তু আপনার কাছে এখানে পেমেন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে শুরু হয়ে যাবে, এখানে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা শো হবে তার মধ্যে। তো এইভাবে আপনি খুব সহজেই, আর যদি এখানে আপনার দুটো বা তিনটে স্টেজ ভেরিফাই হয়েছে এখন একটা স্টেজ বাকি আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরের নেক্সট মান্থের যে পয়সাটা সেটা কিন্তু আপনি পাবেন না যতক্ষণ না পর্যন্ত 4টা স্টেজ ভেরিফাই হয় এবং নিচের দিকে পেমেন্ট স্ট্যাটাস আপনাকে শো না করানো হয় ততক্ষণ কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন না। তো এইভাবে কিন্তু আপনি নতুন অ্যাপ্লাই করলেও চেক করতে পারেন, এবং পুরনো যদি আপনি অনেকদিন থেকে পয়সা পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই পদ্ধতি ফলো করে কিন্তু আপনি এখানে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন কি নেক্সট মাসের পয়সাটা, যেটা আগামী মাসের যে পয়সাটা সেটা আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রসেসিং পজিশনে রয়েছে না সেটা পেমেন্ট সাকসেস হয়ে গেছে সেটা আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। এমনই নিত্য নতুন ভিডিও টাইমের সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে, ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।